সৃজনশীলতার জায়গাটাতে আমি ভীষণ লোভী। বইমেলা এসে বই কেনার আনন্দই আলাদা। ভুলগুলো কম হোক, সাফল্যটা তাড়াতাড়ি ধরা দিক। সবাইকে অমর একুশে বইমেলার শুভেচ্ছা। আমাদের সময়ে নিয়মিত আয়োজন বইয়ের খোঁজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হিমাতুল জান্নাত। আজ বইমেলার 24তম দিন। বইমেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। আজকের বইমেলায় নতুন বইয়ের সংখ্যা 98টি। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক। সময় প্রকাশে রয়েছে আমার একটি উপন্যাস, একটি কাব্যগ্রন্থ। উপন্যাস মুহূর্তরা জানে, কাব্যগ্রন্থ এবার তবে থাক। আমার সৃজনশীলতার জায়গাটাতে আমি ভীষণ লোভী। সেই লোকটা হচ্ছে এমন যে আমি সারা বছর যে বিষয় নিয়ে লিখবার চেষ্টা করি, আমার লক্ষ্য, আমার টার্গেট একটি থাকে, সেটি হলো যে 300 টাকা বা 400 টাকা একজন পাঠক যখন আমার একটি বই পারচেস করছে, সেই বইটি যেন কারো বাসায় গিয়ে একদিন বা দুদিন পরে স্টোর রুমে জায়গা না পায়, কিংবা সেই বইটি যেন বাদামওয়ালা চানাচুরওয়ালা ঠোঙাতে জায়গা না পায়, 1-2 পাতা পড়ে যেন ফেলে না রাখে। সেই লক্ষ্যেই আমি আমার গল্প নির্বাচন করে থাকি প্রতি বছর উপন্যাসের জন্য। কাব্যগ্রন্থেও আমি খুব সাবজেক্ট সিলেক্ট করে এবং ভাষাগত জায়গাটাতে আমি অনেক বেশি সচেতন থাকবার চেষ্টা করি। আমি কিন্তু স্টিল এখনও প্রতি বছর 70 থেকে 80টা বই আমার বাসায় প্রতি বছর যায়। সবগুলো বই যে আমার খুব ভালো লাগে ব্যাপারটা তেমন নয়, আর সবগুলো বই যে আমি পড়েও ফেলি বিষয়টা কিন্তু তেমনও নয়। তো এতগুলো বই আমি কেন কিনি, একটা রিজন আছে। সেটি হলো যে সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু আজকাল বইয়ের রিভিউসগুলো আমরা দেখে থাকি, উপন্যাসের খণ্ড খণ্ড অংশ, কবিতার 1-2 লাইন বা পূর্ণাঙ্গ কোনো কবিতা দেখে থাকি। তো দেখা যায় কি যে একটি কবিতার একটি লাইন ভালো লেগে গেছে, বা একটি কবিতার মধ্যে একটি শব্দ বা একটি বাক্য আমাকে স্পর্শ করেছে, আমি কিন্তু সেই লোভে ওই পুরো বইটা কিনে ফেলি, যে নিশ্চয়ই এর ভেতরে আরও এমন কিছু রয়েছে যা আমার ভালো লাগবে। উপন্যাসের ক্ষেত্রেও ঠিক সেম। তো আমি নিজেও একজন লেখিকা হিসেবে আমার লেখাতে এই ব্যাপারটি রাখবার চেষ্টা করি, যে আমার শব্দের গাঁথুনিতে, আমার বাক্যের পরতে পরতে যেন আমার পাঠকরা যেন মানে একটা আকর্ষণ পায়। পাঠককে তো আসলে শব্দ দিয়ে আর বাক্য দিয়ে ধরে রাখতে হয়। গল্প তো একটা ব্যাপার রয়েছে, কিন্তু তারপর আপনি যদি ভাষার ব্যবহারটা সঠিক না করেন, সেক্ষেত্রে কিন্তু 2-4 পাতা পড়বার পরে কিংবা 5টা পর্ব যদি একটি উপন্যাসে থাকে, একটি পর্ব পড়ে কিন্তু সে আর মজা পাবে না। তো সেই ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমি সবসময় এই জায়গাটা মেনটেন করবার চেষ্টা করি, যেন আমার সংলাপগুলো উপন্যাসে, সেই কথাগুলো যেন আমার উপন্যাসের চরিত্রের কথার পাশাপাশি আমার পাঠকের কথা হয়ে ওঠে। আমাদের তো সবারই একটা দায়বদ্ধতা রয়েছে। একজন লেখকের যেমন তার কলমের প্রতি যত্নশীল থেকে লিখতে হবে, শুধু তো আমি লিখলে হবে না, সেই লেখাটা তো আমার আপামর পাঠক যারা সকলের কাছে সেটা পৌঁছতে হবে। তো আমার নেক্সট জেনারেশন নিয়ে যদি বলি, বা চলমান যে জেনারেশনটা রয়েছে, বাবা মাদের একটা অসম্ভব দায়িত্বের জায়গা এখানটায় রয়ে গেছে। বাবা মারা যদি বাচ্চাদেরকে যমুনা ফিউচার পার্কে কিংবা বসুন্ধরা সিটিতে গেম জোনগুলোতে ঘুরতে না গিয়ে অন্ততপক্ষে এই ফেব্রুয়ারির একটা মাস তারা যদি সময় পেলেই বাচ্চাদেরকে বইমেলাতে নিয়ে আসে, তাদের পছন্দের বই কিংবা পছন্দের বাইরে, কারণ বাচ্চারা তো আসলে জানে না তাদের কোনটা পড়তে হবে, ইচ্ছে করে যদি বই কেনার প্র্যাকটিসটা করে, 10টা বই কিনলে কিন্তু বাচ্চাটা বাসায় গিয়ে 2টো বই পড়বে। এইভাবে অল্প অল্প করে পড়তে পড়তে কিন্তু তার বইয়ের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। সবচেয়ে আনন্দের যে আমি যখন বইমেলায় এসে দাঁড়িয়ে দেখি যে আমার বইটা কেউ কিনছে, আমি দূর থেকে দেখি যে বইয়ের প্রচ্ছদ দেখছে, বইয়ের 1-2 পাতা পড়ছে, কবি পরিচিতি পড়ে কেউ বইটা কিনছে, এটা না দূর থেকে একজন লেখক হিসেবে যখন দেখি, এটা আমার কাছে ঈদ মোবারকের মতো একটা আনন্দ। কারণ আর আমি সবসময় পাঠকের সামনে যাই না, আমি দূর থেকে আমার পাঠক বইটা নিয়ে কী ধরনের এক্সপ্রেশন দিচ্ছে বা তার অনুভূতি কী, আমি সেটা জানবার খুব চেষ্টা করি, এবং সেটা আড়াল থেকে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। এই প্রথম আসলাম বই মেলায়, ফার্স্ট টাইম। যেহেতু এসেছেন, বইও কিনেছেন, হ্যাঁ। কার লেখা বই? এজাজ। একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেটা একটা বদলে যাওয়া পরিস্থিতি। সো এই বদলে যাওয়া পরিস্থিতিতে সবার মধ্যেই আসলে যতটুকু না স্বতঃস্ফূর্ততা, ওইটা খুব একটা আমরা বইমেলায় দেখছি এটা বলা যাবে না। প্লাস আমাদের যে সারা বিশ্বের যে ইকোনমিক সিচুয়েশন, বাংলাদেশের যে ইকোনমিক সিচুয়েশন, সব কিছু মিলিয়ে এবার গতবারের তুলনায় একটু কম মনে হলেও বইয়ের আগ্রহ কিন্তু মানুষের আছে, এটা পরিষ্কার বোঝা যায়। অন্ততপক্ষে নতুন মলাটের বইটা তো উল্টে পাল্টে হলেও দেখছে, সো এটাই আসার কথা আর কি। এবার একটা বই নিয়ে এসেছি, আমার বইয়ের নাম হচ্ছে যদি লক্ষ্য থাকে অটুট। এটা আমার একটা গানের আদলে লেখা বই, কিন্তু এই বইটা হচ্ছে আত্ম উন্নয়নের জন্য একটা বই। সো
আমরা অনেক সময় ঠকে শিখি, না হয় থেকে শিখি, অনেক সময় সিদ্ধান্ত নিতে পারি না, অনেক সময় আমরা যখন একটা প্রতিষ্ঠানে কাজ করি, হ্যাঁ, ওই প্রতিষ্ঠানের অনেক কিছু বুঝতে পারি না, অনেক সময় আমরা আমাদের নিজেদের বোধের মূল্য দিতে জানি না, আমাদের লক্ষ্যগুলো আমাদের ঠিক নয়। এরকম যেসব সমস্যা আমরা শুরু থেকে ফেস করি কর্মজীবনে, সেই সমস্যার মধ্যে থেকে আমাদের ভুল হতে থাকে। সো যত ভুল হয় আমরা পিছিয়ে পড়ি। সো আমি চাই যে ভুলগুলো কম হোক, সাফল্যটা তাড়াতাড়ি ধরা দিক, এবং এটার জন্যই একটা কমপ্লিট মানসিক দক্ষতার একটা ফ্রেমওয়ার্ক নিয়ে এই লেখা বইটা, যে যদি লক্ষ্য থাকে অটুট, সাফল্যের খোলা কৌশল। সো এই বইটা অন্য প্রকাশ থেকে এসছে। টোটাল আপনার 15টা চ্যাপ্টার আছে, মানে মেইন চ্যাপ্টার ভূমিকা ছাড়া। ওই 15টা চ্যাপ্টারের 15টাই আমার খুবই প্রিয়, কারণ এগুলো আমার প্র্যাকটিস করা জিনিস। সো আমি আজকে যে পর্যায়ে এসেছি সেটা আমার এই 32 বছরের অভিজ্ঞতা থেকে আসা, এবং এখানে পরতে পরতে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আসলে প্রতিটা জায়গায় আমার জন্য খুবই উপভোগ্য, এবং এগুলো আমি চর্চিত এবং কষ্ট করে উপার্জিত আর কি। এই যে আজকের যে তরুণ তুর্কিটা হয়তো কোনো একটা প্রান্তিক জায়গায় পড়ে আছে, সে হয়তো পৃথিবী জয়ের স্বপ্ন দেখছে, তার সারথি হতে পারার আনন্দটাই তো অন্যরকম। আসলে বইমেলাটা আসলে প্রাণটা জুড়িয়ে যায়। প্রতিবারই আসা হয়, কিন্তু মাঝে কিছু গ্যাপ চলে গেছে। এবার এসেছি, বেশ ভালো লাগছে। আর যে বইটা আমি নিলাম, যে বইটার একটা লক্ষ্য আছে যে যদি দৃষ্টি, মানে কী যেন বইটার নাম ভুলে গেছে, যাই হোক, এই বইটা আসলে খুবই, মানে আমার কাছে খুব মনে হয়েছে প্রয়োজনীয়। লাইব্রেরিতে বই কিনলে এই আনন্দটা, যে এই মিলন মেলা, যে বইয়ের এবং বইয়ের যে সমারোহ, এইগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায়। তখন একটা না একটা বই কিনতে ইচ্ছা করে। সেই জন্য বইমেলাটা আসা অনেক জরুরি, এবং সবাই যেন বইমেলায় আসে, সেই কথাটা সেই বার্তাটা আমি দিতে চাই। বইমেলায় এসে বই কেনার আনন্দই আলাদা। পড়তে অনেক ভালো লাগে, গল্পের বই, তারপরে কমিক্সগুলো আমার অনেক ভালো লাগে। এই ছিল আমাদের বইমেলার আজকের আয়োজন। আজকে আমরা গল্প করেছি জনপ্রিয় লেখক ও তারকাদের সাথে। বইমেলা সম্পর্কে আরও জানতে চোখ রাখুন আমাদের সময়ে।